আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। যাদের পরিচিত যারা আছে একটু মেনশন দিয়ে দাও, আমরা একসাথে শিখবো। আর সাথে সাথে অবশ্যই লিখে ফেলবা। হ্যাঁ, ভাইয়ের সাথে সাথে লিখবা, একদম সাথে সাথে লিখবা। আমি হয়তোবা খুব একটা সময় দিব না, যতটুকু দিয়ে এর মধ্যে লিখে ফেলবা। একসাথে কথা শুনবা, লিখবা। যেগুলো নোট করার কথা বলবো হুবহু এভাবে নোট করবা। ভাই যা লিখে দিবে বোর্ডে হুবহু তাই লিখবা। ওকে ওকে, লেখা শুরু করো, একদম লেখা শুরু করে দিবা। ভাই যাবে লিখে লিখবে। দেখো, পার্টস অফ স্পিচ থেকে আমাদের শুরু। এখান থেকে কত তুমি 3 নাম্বারের প্রশ্ন পাবা। যারা মেডিকেলে পরীক্ষা দিবা 2 নাম্বারের প্রশ্ন পাবা। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3 নাম্বারের প্রশ্ন পাবা। তোমার কাছে মনে হইতে পারে আজকে নাউন পড়বো, আজকে প্রোনাউন পড়বো, কিন্তু এই নাউন প্রোনাউন, এই নাউন যে কতটুক ভয়ঙ্কর সেটা আজকে তোমাকে দেখাবো, এবং খুব ইজিলি দেখানোর চেষ্টা করবো। অবশ্যই কিন্তু করতে হবে, ক্লাস না করলে তুমি বুঝতে পারবা না যে আসলে ক্লাসগুলো করে ভালো লাগে কিনা, নতুন কিছু শিখতে পারি কিনা। সো ক্লাসটা তোমাকে করা লাগবে, যতটুকু সময় আছে ক্লাস করো, তারপর দেখো আর কি। ওকে ভাই, ওকে। হ্যাঁ, আরো সালাম দিচ্ছেন অনেকে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা একবার লিখবো পার্টস অফ স্পিচ, এভাবে টাইটেল দিয়ে শুরু করবো। এখন এটার ডেফিনেশন কি? ওই দিন তোমাদের একটা বাক্য লিখছিলাম, যে এই যে একটা বাক্য আমরা লিখলাম, ওই দিন সেম বাক্যটা লিখছিলাম, জাস্ট অন্য একটা কথা ছিল। তাহলে এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স। পুরোটা কি? একটা সেন্টেন্স। আর এই সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট, যেমন আমি যদি তোমাকে আরেকটু ক্লিয়ার করে বলি যে সকিনা হচ্ছে এই সেন্টেন্সের একটা পার্ট, খাম হচ্ছে একটা পার্ট, হেয়ার হচ্ছে একটা পার্ট। সো এই প্রত্যেকটা পার্টের নাম হচ্ছে পার্ট অফ স্পিচ। সকিনা হচ্ছে এখানে একটা নাউন, হ্যাঁ, এখানে তোমার খামটা হচ্ছে একটা ভার্ব, আর এখানে হেয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এই এরা তিনজন মিলে হয়েছে একটা সেন্টেন্স। ইন্ডিভিজুয়ালি এক একজনের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ, আর একসাথে মিলে হলো একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়? কয়েকটা ওয়ার্ড, অর্থাৎ এক বা একাধিক, আরো তুমি বলতে পারো যে একাধিক পার্টস অফ স্পিচ মিলিত হয়েই একটা বাক্য গঠিত হয়। তবে অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে। যদি মনের ভাব প্রকাশ না করে তাহলে কিন্তু সেটা কোনোদিনই ভাষা হয় না, সেটা কোনোদিনই ওয়ার্ড হয় না, সেটা কোনোদিনই সেন্টেন্স হয় না। মনের ভাব ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে আমাদের এই যে পার্টস অফ স্পিচের বেসিকটা আমরা ধরে ফেললাম। এখন তোমরা তো জানো যে পার্টস অফ স্পিচ মানে একটা ওয়ার্ড। পার্টস অফ স্পিচ মানে কি রে? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে ওয়ার্ড। যেই লাও সেই কুদু। পার্টস অফ স্পিচ যে কথা, ওয়ার্ডও একই কথা। এখন পৃথিবীর সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কয় ভাগে ভাগ করছি? পৃথিবীর সমস্ত ওয়ার্ডস গুলোকে আমরা 8টা ভাগে ভাগ করছি, যেটাকে তোমরা বলতেছো পার্টস অফ স্পিচ। এই 8টা ভাগ নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা। ভার্বের বিশাল আলোচনা আছে, আমরা ইন ফিউচারে করব। আজকে জাস্ট আমরা সব থেকে ইম্পর্টেন্ট নাউন ও প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অল্প কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আমি আবারও বলছিলাম যে এই ক্লাসগুলো কিন্তু সবার জন্যই, যারা ভবিষ্যতে ইংরেজি পড়াবেন তাদের জন্যও, যারা অ্যাডমিশনে ভালো করতেছেন তাদের জন্যও। এইচএসসিতে তোমরা যারা আসো তোমাদেরও বেসিক স্ট্রং হওয়ার জন্য ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে। যে ওয়ার্ডস, পৃথিবীর সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কয় ভাগে ভাগ করছি রে? 8 ভাগে ভাগ করছি। একজনের নাম হচ্ছে নাউন, সিরিয়ালি তোমরা জানো, পরের জন হচ্ছে প্রোনাউন, তারপরে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, অ্যাডভার্ব, preposition, conjunction and interjection. Conjunction and finally কি রে? Interjection. Conjunction and interjection. Conjunction and interjection. আমার সাথে সাথে লিখবা, সাথে সাথে লিখে ফেলবা। আমি আমার না দেখা গেলেও আমি কিন্তু মুখে বলতেছি, সো তুমি মুখে কিন্তু ইজিলি জিনিসগুলো লিখে ফেলতে পারো। ঠিক আছে, একসাথে নোট করতে পারো। আর যারা মনে করো যে না পরবর্তী থেকে আর সুন্দর করে একদম গুছায় নোট করবা, তারা অবশ্যই এখন র্যান্ডমলি লিখে যাও, পরবর্তীতে আরেকবার নোট করে ফেলবা, তাহলে তুমি ইজিলি শিখে ফেলতে পারবা। তোমার একদম আর পড়ার দোকানে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাদের যেটা আলোচনা হবে, আমরা পার্টস অফ স্পিচের বেসিক জানলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সবার আগে আলোচনা করবো কারে নিয়ে? মিস্টার নাউন। বিশাল বড় আলোচনা, বিশাল বড় আলোচনা।
আমাদের যেগুলো ইফেক্টিভ এগুলো আমরা শুধুমাত্র আলোচনা করব। হিউজ আলোচনা নাউন নিয়ে। প্রথম কথা হচ্ছে নাউন কি, হুবহু লিখবা, আমি যেন লিখি। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কি নেমিং ওয়ার্ড? কে বলছেন? আমাদের সকলের প্রিয় পিসি দাস। এখন আমি বলি কি, নাউন হচ্ছে তুমি দু চোখে যা দেখো, যা না দেখো, অর্থাৎ পৃথিবীর যত নাম আছে, বাংলা কথা তুমি দুই চোখে যা দেখো সব হচ্ছে নাউন। তাহলে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো নামকে বোঝায় সব হচ্ছে নাউন। এখানে আমরা একটি কথা বলে দিই, সাধারণত সে কোথায়? অ্যাডজেক্টিভের আগে বা পূর্বে বসে। তাহলে আমরা নাউন নিয়ে এই যে ইনফরমেশন গুলো পাইলাম, নাউন একটা নেমিং ওয়ার্ড, এটাকে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। এখন আমরা একটু ভাগ করি, তাহলে আমরা গণনার ভিত্তিতে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। কিসের ভিত্তিতে রে? গণনার ভিত্তিতে। এখান থেকে এই প্রশ্নটা বেশি হয়। গণনার ভিত্তিতে নাউনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে মিস্টার কাউন্ট, কাউন্ট নাউন, আর একটা হচ্ছে নন কাউন্ট নাউন, বা তোমাদেরকে বলো আনকাউন্ট নাউন। এই একই কথা, নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন। এটা কিসের ভিত্তিতে? গণনার ভিত্তিতে। এখন কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন কি? যে সমস্ত নাউনকে সাধারণত আমরা গণনা করতে পারি। তাহলে আমরা একটু লিখে দিতে পারি যে গণনা যোগ্য, যে সমস্ত নাউন গণনা যোগ্য তাদেরকে আমরা কাউন্ট বলি। যেমন আমরা এক্সাম্পল দিয়ে দিতে পারি একটা, ধরো যে তোমাকে আমি যদি বলি যে ফ্যান, ক্যাট, আরো ধরো তোমার যে বোর্ড, টিং, অনেক কিছু আছে, টিং, এদেরকে আমরা বলবো কাউন্টেবল নাউন। আর নন কাউন্টেবল নাউনও তোমরা জানো যে সমস্ত নাউনকে আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারি না। তাহলে আনকাউন্টেবল নাউন হচ্ছে, আমি তোমাকে হেয়ার, তোমার যে চুল আছে, এটা আনকাউন্টেবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি তোমাকে হানি ইজ সুইটার দেন মানি, ছোটবেলায় আমরা পড়ছিলাম না? হেয়ার। তারপর হচ্ছে না, মানি ইজ সুইটার দেন হানি, মধুর চেয়েও টাকা মিষ্টি। হেয়ার, মানি, হানি, তারপর হচ্ছে মানি, এটা সব নন কাউন্টেবল নাউন। এটা তোমাদের চাল আছে, রাইস, টিং, ঠিক আছে? এটা কি হচ্ছে? এদেরকে অগণনাযোগ্য, অগণনাযোগ্য, এভাবে একটু জাস্ট লিখে রাখবা। আচ্ছা, আনকাউন্টেবল নাউন একটা তথ্য লিখো। আনকাউন্টেবল নাউন একটা তথ্য লিখো। এরা কখনোই, খুব ইম্পর্টেন্ট, প্লুরাল হয় না। এর আগে এভাবে তুমি ইংলিশ পড়ো নাই, ঠিক আছে? আমি তোমাকে এমনি পড়াচ্ছি, দেখো। এটা খুব স্টার মার্ক দিয়ে লিখবা, এরা কখনো কি হয় না? প্লুরাল হয় না। এটা গেল হচ্ছে আমাদের জিনিস। ওকে, হ্যাঁ, সবাই আসছো, যারা আসছো তোমরা থাকো, ভাষাতে রেসপন্স করো একটু। প্রধানত নাউন, আবার হবে নাউন, নাউনের যে ক্লাসিফিকেশন বা ইউজ, নাউন। আর তোমাদের অলরেডি হচ্ছে আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে 2-3টা ছবি দিয়ে দিছি নোটের, ঠিক আছে? আমি রাতে আরো 2-একটা ছবি দিয়ে দিব, যেগুলো হচ্ছে আমরা এখানে পড়বো না, এগুলো তোমার কাজ, তুমি তোমার নোট খাতা লিখে রাখবা, মাঝে মধ্যে পড়ে নিবা, দ্যাটস ইট। ওকে, নাউন। তাহলে নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি। একটা আমরা বলতেছি কনক্রিট, আরেকজন কি? মিস্টার অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন কি? দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, অর্থাৎ টাচেবল, TOU, আর ছোট করে দিই, টাচেবল। যে সমস্ত নাউনকে ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় তাদেরকে আমরা কি বলি? আমরা বলি কনক্রিট নাউন। আর যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, কি বলতে পারি? যে পেন, বলতে পারি রে ম্যান, হ্যাঁ, বলতে পারি হচ্ছে সং কি হচ্ছে আমরা কি বলি? কাউন্টেবল নাউন বলি। ভয়েস, এদেরকে আমরা কনক্রিট নাউন বলি, কারণ এদেরকে শোনা যায়। যে সমস্ত নাউনকে আমি আবার বলতেছি, ধরা যায়, ছোঁয়া যায়, শোনা যায়, গন্ধ নেওয়া যায়, স্পর্শ করা যায়, এটা হচ্ছে কনক্রিট নাউন। একটু তোমরা অতিরিক্ত লিখে ফেলো। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ধরা ছোঁয়া যায় না, আনটাচেবল, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কেবল ফিল করা যায়। ফিল মানে কি? অনুভব করা যায়, ফিল বা অনুভব করা যায়, তাদেরকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অনুভব করা যায়, যে সমস্ত নাম অনুভব করা যায়, অর্থাৎ এটা হচ্ছে গুণবাচক। আমি যদি আরো লিখি,
তোমরা বাংলায় পড়ছো যারা, গুণবাচক বিশেষ্য নাম শুনছো না? এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। কি এরকম অনেকে আমরা বলি আর কি, এরকম বলতে পারো তোমরা আর কি, গণনাযোগ্য বস্তুবাচক বিশেষ্য। আর হচ্ছে কি গুণবাচক বিশেষ্য বা আনকাউন্টেবল নাউন। আমি যদি এক্সাম্পল দেই, আমরা কি বলতে পারি যে লাভ, আমরা বললাম অনেস্টি, আছে না এগুলা? বললাম যে চাইল্ডহুড, এগুলা দেখো, এগুলা কিন্তু ফিল করার বিষয়। চাইল্ড হুড এটসেট্রা, টিং টিং। তাহলে আমাদের প্রধানত যে নাউন দুই ধরনের, এটা গেল কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এখন কনক্রিটকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে? কনক্রিটকে আবার ভাগ করা হয়েছে 4 ভাগে, এটাও তোমরা জানো, আমরা একবারে কানেক্ট করে দিচ্ছি। তাহলে কনক্রিটকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে? 4 ভাগে। প্রথম জনের নাম হচ্ছে কি প্রপার নাউন, আমাদের আসল পড়া শুরু হইল প্রপার নাউন। তারপরে হইল কমন নাউন, তারপরে হলো কি কালেকটিভ নাউন, তারপরে হলো কি ম্যাটেরিয়াল নাউন, আর ওখানে গেছে একটা, এই হলো অ্যাবস্ট্রাক্ট। তাহলে নাউন যদি তোমাকে বলে, নাউন সাধারণত 5 প্রকার। নাউন গণনার ভিত্তিতে 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। নাউন সাধারণত 5 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা একটু বুঝতে পারছো। আমরা প্রপার নাউনটা এখানে একটু লিখে ফেলবো, আর বাকিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত কমন নাউন, আলোচনার বিষয় হচ্ছে কমন নাউনটা। এটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসার জন্য সর্বোচ্চ ইম্পর্টেন্ট। কমন নাউনের আলোচনা করব একটু প্রপার নাউন নিয়ে। প্রপার নাউনটা তাহলে কি, এখানে একটু লিখে ফেলি, তোমরা আলাদা করে লিখে ফেলো। আলাদা করে প্রপার নাউন লিখে টাইটেল দাও, তাড়াতাড়ি দিয়া লিখো ব্যক্তি বস্তু স্থানের নাম। আলাদা করে প্রপার নাউন লিখে টাইটেল দাও, আন্ডারলাইন করো, ব্যক্তি বস্তু স্থান, এগুলো হচ্ছে প্রপার নাউন। ব্যক্তি বস্তু স্থান হচ্ছে প্রপার নাউন। মনে রাখবা, সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন কি হয়? সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা কিন্তু লিখে রাখবা। কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো, যারা তোমরা এখানে আসো। 3 নম্বরে লিখো, সাধারণত আর্টিকেল গ্রহণ করে না। এই 3টা কথা মোটামুটি লিখলেই মোটামুটি তুমি বুঝতে পারবা যে ব্যক্তি বস্তু স্থানের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সাধারণত আর্টিকেল গ্রহণ করে না। যেমন আমি যদি বলি ঢাকা, আরেকজন বললা যে সিডনি, যা মন চাই বলো, টিং টিং। তুমি লিখলা যে পদ্মা, মেঘনা, যমুনা, যা মন চাই লিখতে থাকো, সব হইছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা আমরা একটু যাই না ফেললাম। দেখো তোমরা জাস্ট লিখো, পরবর্তীতে আবার, হ্যাঁ, যারা নোট করবা সবাইকে নোট করবা যারা, আবার সুন্দর করে একদম গুছায় লিখো আর কি। আর আমি সাথে সাথে বলবো, আজকে একটু ফাস্ট যাবো, বাট আমি সাথে সাথে বলার সাথে সাথে তোমরা কিন্তু লিখে ফেলবা, আমি কিন্তু বলে দিই। তারপর হচ্ছে দেখো কমন নাউন লিখো, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের বৈশিষ্ট্য কি? পৃথিবীতে সব থেকে বেশি নাউনটা আছে, যে নাউনটা আছে আর কি, এটার নাম হচ্ছে কমন নাউন। মনে রাখবা, কমন নাউন মানে কমন জিনিসপত্রগুলো। তোমরা সবাই জানো যে পৃথিবীর যা কিছু আছে, কুত্তা, বিলাই, তুমি, আমি, আমরা, ওইটা সেইটা, সব ছবি, পিকচার, যা কিছু আছে পৃথিবীর সব কিছুই হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এটা তোমাদের ওই আপুর মতো। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য লিখো বৈশিষ্ট্য। মনে রাখবা, কমন নাউন কোনোদিন একা থাকতেই পারে না, এটা লিখো। কারণ কি? সে কিয়ামত পর্যন্ত কোনোদিন একা থাকতেই পারে না, তার সাথে কেউ না কেউ লাগবে। আমি আর বললাম না, আশা করি বুঝতে পারছো। তার সাথে কাউকে না কাউকে লাগবেই, সে একা থাকতেই পারে না, একা থাকতে সে পছন্দ করে না। তাহলে বৈশিষ্ট্যটা কি? একা যেহেতু থাকতে পারে না, তাহলে ভাই ওর সাথে থাকে ডাকে, পরিমাণের সাথে কে থাকে ওটা উনি জানে, আর তোমরা জানো, আমি তো জানি না। কিন্তু কমন নাউনের সাথে কে থাকে এটা আমি জানি। কমন নাউনের সাথে হয়তোবা সে প্লুরাল হয়, হয়তোবা তার পূর্বে একটা ডিটারমাইনার্স থাকে, অথবা সে নাউনটা কি হয়? প্লুরাল হয়।
অথবা নাউনটা প্লুরাল হয়। তার মানে কমন নাউন কোনোদিন কিয়ামত পর্যন্ত একা থাকতেই পারবে না, একা থাকতেই পারবে না, তার সাথে কেউ না কেউ লাগবে। কে লাগবে? হয়তোবা তার সাথে একটা ডিটারমাইনার্স লাগবে। ডিটারমাইনার্স কি এটা নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। ডিটারমাইনার্স হচ্ছে আর্টিকেলস, ডিটারমাইনার্স হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে মডিফায়ার্সে ডিটারমাইনার্স পড়ে আসছো, ঠিক আছে? তাহলে দেখো ডিটারমাইনার্স অফ প্লুরাল, আমি তোকে एग्जांपल দেই। আমি বললাম আই হ্যাভ, দেখো কোনোদিন এরকম হবে না আই হ্যাভ বুকস, আই হ্যাভ বুক, এই সেন্টেন্স কোনোদিন তুমি লিখতে পারবে না। বা তুমি কোনোদিন বলতে পারবে না যে এই বাক্য তুমি কোনোদিন লিখতে পারবে না যে আই হ্যাভ বুকস। তোমাকে হয়তোবা লিখতে হবে আই হ্যাভ আ বুক, অথবা তোমাকে লিখতে হবে যে আই হ্যাভ সাম বুকস, অথবা আই হ্যাভ বুকস, এটাও কারেক্ট। তার মানে তুমি কোনোদিন আই হ্যাভ বুক লিখতে পারবে না। তুমি কোনোদিন বলতে পারবে না যে আই এম ম্যান, বলতে হবে আই এম আ ম্যান, অথবা উই আর মেন, এই কথা তোমাকে বলা লাগবে। আই এম গার্ল বলতে পারবে না, আই এম আ গার্ল বলা লাগবে। ওকে, তার মানে তুমি কেমনে চিনলা যে এটা কি কমন নাউন নাকি অন্য কিছু? তুমি দেখলা যে তার আগে কেউ বসছে কিনা। যদি এর আগে ফিউ বসে, আ বসে, এন বসে, দি বসে বা কোনো কিছু বসে, তাহলে সেটা অবশ্যই কমন নাউন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এই বুকটা কি? অবশ্যই কমন নাউন। এই বুকসটা কি? অবশ্যই কমন নাউন। আরেকটা জিনিস বুঝাই যে নাউনগুলো সব জায়গাতেই কমন, পৃথিবীর সকল দেশে, পৃথিবীর সকল জায়গাতেই যে নাউনগুলো কমন তাদেরকে আমরা কি বলি? কমন নাউন বলি। ধরো আমি তোমাকে বললাম আমাদের গরু কি? আমাদের ধরো গরু, ঠিক আছে? এই যে গরু, ধরো এটা তুমি সৌদি আরবে যদি যাও, এটা কি হবে? এটা হবে বাকারা, বাকারা গাবি, গাবি। তারপর এইটাই আবার ইংলিশে কি হয়? কাউ। এখন একটা জিনিস খেয়াল করে ভালো করে, যেটা গরু এটাই বাকারা, এটাই তো কাউ। বাংলা কথা তিনটা মিলে যে হাম্বা, কথা তো একটাই। কারণ যেটা গরু এটাই তো আসলে, যেটা কলম এটাই তো পেন। কলম কিন্তু আরবি শব্দ, হ্যাঁ কলম কিন্তু আরবি শব্দ। সো এটা বাংলা কি? কলমের বাংলা কি আমি জানি না অ্যাকচুয়ালি, লিখন যন্ত্র কিছু একটা হইতে পারে আর কি। যাই হোক, তো কলম কিন্তু আরবি শব্দ, তাহলে কলম এটা আরবি, বাংলা ধরো লিখন বস্তু, আর ইংরেজি কি পেন। যেটা এই জিনিস তো একটাই। দেশের ভিন্নতার জন্য নাম হচ্ছে পার্থক্য, নামের পার্থক্য হয়, কিন্তু আলটিমেটলি কি জিনিস তো একটাই। যেটা গরু এটাই কাউ, এটাই বাকারা। তার মানে যে জিনিসগুলো সব জায়গাতেই কমন, তাদেরকে আমরা বলে থাকি কমন নাম। হুবহু ভাই যেমনি লিখছে এমনি নোট করে ফেলবা। তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই চলে গেল, কমন নাউন। পাইলাম কি? পৃথিবীতে সব থেকে বেশি যে নাউনটা আছে এইটা হলো কমন নাউন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো কমন নাউন সিঙ্গেল থাকতেই পারে না, সে মিঙ্গেলটা, তার সাথে কেউ না কেউ লাগবে, আপনাদের পরিমণি আপুর মতো, ঠিক আছে? এখন কে কে লাগবে? হয়তোবা তার সাথে একটা ডিটারমাইনার্স লাগবে তার পূর্বে, অথবা তারপরে একটা এস অথবা ইএস লাগবে। তাহলে আমরা ধরে ফেললাম এটা কি নাউন? কমন নাউন। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে আপনি যেন পারেন। দিস ইজ দ্য ফিক্সড। প্রপার কমন কালেকটিভ নাউন নিয়ে আমাদের এত আলোচনা করার দরকার নাই, আপনারা যেটা পড়বেন। আচ্ছা আমি একটু বলে দিই, খুব একটা প্রশ্ন আসে না, তবে কিছু কালেকটিভ নাউন আছে যেমন শার্টস, ট্রাউজার্স, ক্যাটেল। হ্যাঁ, কালেকটিভ নাউন্স গুলা এটা আপনারা একটু, যার কাছে যে কোনো বই আছে নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনি আগায়া থাকলেন। যার কাছে আপনার যেত ধরনের বই আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে প্রশ্ন যে আসবে না তা না। একটু লোয়েস্ট লেভেলের যে ইউনিভার্সিটিগুলো আছে, আপনি হাজি দানাশের কথা বলতে পারেন, আপনি হচ্ছে অলসো গুচ্ছের কথা, আপনি হচ্ছে 7 কলেজের কথা, বা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, বা হচ্ছে ধরেন আপনার ওই অন্যান্য গুচ্ছের টাইপের প্রশ্ন কিন্তু হইতে পারে। অবশ্যই প্রশ্ন আসবে এগুলো থেকে, নিজ দায়িত্ব একটু করে আগায় রাখবেন। আমরা ফাইনালি অবশ্যই আপনাদেরকে সাজেশন দিব, কিন্তু এটার জন্য বসে থাকলে কিন্তু আপনার জয় বাংলা। নিজের কাজটাকে নিজে করে ফেলেন, এরপরে যেটাই ভাই দেখ ওটা আমি পড়ে যাবো পরীক্ষার আগে। ওকে, তো কিছু জিনিস কেরাবেরা আছে আর কি। কালেকটিভ নাউন কি? দেখতে একটা শব্দ কিন্তু আসলে এটার মধ্যে একটা না, অনেকেই আছে। যেমন টিম তো একটা শব্দ কিন্তু এটা কালেকটিভ নাউন। কেন? টিমের ভিতরে আছে কয়জন? হয়তো 5 জন নাইলে 11 জন। আমি বললাম যে পুলিশ কিন্তু কালেকটিভ নাউন। কারণ কি? পুলিশ বলতে এখানে পুলিশের সবাইকে বোঝাচ্ছে, ঠিক আছে? আমি বলি অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশন কি? একজন দিয়ে অর্গানাইজেশন হয়, সংগঠন দিয়ে একজন দিয়ে হয় না, একের অধিক লাগে। সো এই কারণেই অনেকগুলো একসাথে মিশে একটা অর্গানাইজেশন হয়, এই কারণে এটা একটা কালেকটিভ নাউন। আশা করি বুঝাইতে পারছি। একটা কলুকুলু আছে,
একটা কুলুকুলু আছে, এটা একটু লিখবেন। সবচেয়ে বেশি প্রশ্ন সেটা হচ্ছে লাইব্রেরি। কি লাইব্রেরি একটা কালেকটিভ নাউন, এটা একটু মনে রাখেন, বুঝছেন? এটা থেকে প্রশ্ন বেশ কয়েকবারই আসছে। লাইব্রেরি যে একটা কালেকটিভ নাউন, এটা একটু মনে রাখলে মোটামুটি চলবে আমাদের আপাতত। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি? উপাদানবাচক বস্তুগুলা। আচ্ছা একটু লিখে দেই, একটু লিখে দেই। এগুলো আমাদের যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, আমরা এগুলো পড়বো না। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক কোনো কিছু, বস্তুবাচক উপাদানবাচক। যেমন আমি বললাম তোমাকে স্টোন, পাথর, আমি বললাম রাইস, ধান, চাল, আমি বললাম সল্ট, আমি বললাম সুগার, টিং টিং, হেয়ার, এই যে বস্তুবাচক জিনিসগুলো আছে আর কি, ওয়েল, হানি, ঠিক আছে না? এইগুলো সব হচ্ছে, কারণ এগুলো জানা থাকলে আমাদের ফাউন্ডেশনটা ভালো হয়। এদেরকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? খুব সুন্দর করে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে আসছে, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে আগেই চলে আসছি। এখন আমরা যেটা পড়বো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিশন অফ নাউন। পজিশন অফ নাউন লিখেন। কোথায় কোথায় নাউন বসে? কোথায় কোথায় নাউন বসে? পজিশন অফ নাউন মানে কি? কোথায় কোথায় নাউন বসে। প্রথম দিনে একটা কথা বলছিলাম, আপনারা যারা আমার এডমিশনের ক্লাসগুলো করছেন তখনই বলছিলাম যে পার্টস অফ স্পিচ সবাই চেঞ্জেবল। পৃথিবীর কোনো পার্টস অফ স্পিচই ফিক্সড না, কিন্তু বেসিক ধারণা আমাদের নিতে হয়। এখন চেঞ্জেবল মানে কি? চেঞ্জেবল মানে যে যার পজিশনে বসবে সে তার রূপ ধারণ করবে, সে যার পজিশনে বসবে সে তার রূপ ধারণ করবে, নিজে চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা বলতেছি পজিশন। কোথায় কোথায় বসে মনে রাখবেন, সাধারণত ইংরেজি ভাষায়, ইংরেজি গ্রামারের পাঁচটা পজিশনে নাউন বসে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 8টা। আর আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ঘাটাঘাটি করেন তাহলে পজিশন বের হবে 14টা। ইংরেজি ভাষায় বা ইংরেজি গ্রামারে 14টা জায়গাতে নাউন বসে। আপনি ম্যাক্সিমাম গুলাই জানেন, আমরা 5 থেকে 6টা পড়বো যেগুলো আমাদের জন্য দরকারি, ঠিক আছে? বাকিগুলা আমি আমার কাছ থেকে আপনাদের আমি কি বলে আমার নোট থেকে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু খাতা লিখে রাখেন, আপনাদের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, ইঙ্ক, মিল্ক, অয়েল, সল্ট, ওয়াটার এটসেট্রা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ ভাই, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা আমরা পজিশনগুলো দেখি। প্রথম কথা হচ্ছে সব সময় মনে রাখবেন, অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ বসে, অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ বসে সেটা সবসময় কি হবে? নাউন হবে। নাম্বার 2, পসেসিভ প্রনাউনগুলা, পসেসিভ প্লাস নাউন এই একই জিনিস, এটা সবাই আসলে অ্যাডজেক্টিভই হয়। মূলত আর্টিকেলস থাকলে মোটামুটি সেম জিনিসই হবে। আচ্ছা আপাতত কমেন্ট করেন না, আপনারা শুধু লিখেন ভাই যা বলতেছে তা লিখেন। হ্যাঁ আচ্ছা আমি লিখে দিই। প্রেপজিশনের পরে কোনো ওয়ার্ড, প্রেপজিশনের পরে কোনো যদি একটা ওয়ার্ড বসে সেটা কি হয়? নাউন হয়। ওইদিন ট্রান্সিটিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করছিলাম, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব প্লাস নাউন। আমরা একবার ডিটারমিনেন্টস গুলো লিখে ফেলি, ডিটারমিনেন্টস প্লাস নাউন। আর অনেকগুলো আছে, প্রিপজিশন, এরপরে নাউন এ পজিশন হিসেবে নাউন বসে, নাউন এ পজিশন হিসেবে নাউন বসে, হিসাবে পজিশন হিসেবে নাউন বসে। এটা একটু ডিফারেন্ট, এটা আপনারা অবশ্যই সকলেই শিখছেন, যারা মডিফায়ার পড়ছেন তারা শিখছেন। সর্বশেষ আমরা একটা লিখি, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কে বসে? নাউন বসে। তাহলে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। মোটামুটি এগুলো আরো অনেক আছে ভাই। ডিটারমিনেন্টস বলতে আপনি আর্টিকেল ঢোকাইতে পারেন, আর অনেক কিছু ঢোকাইতে পারেন, এগুলো লাগবে না। ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড হিসেবে নাউন বসতে পারে, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড হিসেবেও নাউন বসতে পারে। আমরা একটু বলি অ্যাডজেক্টিভের পরে না, আমরা যদি বলি গুড, শি ইজ আ গুড বয়, অথবা গার্ল, আপনার যেমন চাই লিখেন। এই দেখেন নাউন বসছে। আমরা বলতে পারি পসেসিভ, আই নো মাই নেম, বলি না আমরা? এই যে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নেম হচ্ছে নাউন। প্রিপজিশনের পরে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই দেখেন অবের পরে কি বসছে? বাংলাদেশ হচ্ছে নাউন। তারপরে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। আমি যদি বলি যাই লাভ, এই যে ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট হিসেবে কে বসছে? নাউন বসছে। ডিটারমিনেন্টস এর পরে নাউন বসতে পারে না। অ্যানিমাল,
become with domestic animal এই যে দি ডিটারমিনার্স এরপর নাউন বসছে এরপর লিখলাম এ পজিশন হিসেবে নাউন বসে প্রফেসর ইউনুস এখানে দেখলাম যে আওয়ার প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার এই যে প্রাইম মিনিস্টার ইউনুস ইজ মাই ফেভারিট পারসন এই যে পিএম টা প্রাইম মিনিস্টারটা কি নাউন প্রাইম মিনিস্টারটা নাউন এরপর লিংকিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আগের ক্লাসে কিন্তু পড়াইছি লিংকিং ভার্বের কমপ্লিমেন্ট আই এম আ টিচার TEACHER এই যে দেখো টিচারটা কি লিংকিং ভার্ব এম হচ্ছে এখানে লিংকিং ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে টিচার বসছে নাম তাহলে এই জিনিসগুলো একটু লিখে ফেলো তাহলে আমরা পাইলাম দেখো 5টা 7টা এখানে পাইছি আরো অনেক বুজুং আছে দরকার নাই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে পসেসিভের পরে নাউন বসে প্রিপজিশনের পরে নাউন বসে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে ডিটারমিনার্স এর পরে নাউন বসে অ্যাপোজিশন হিসেবে নাউন বসে লিংকিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে থাকে একজন একটু বলে দাও তো ভাই যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একজন জাস্ট একটু বলে দাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা আরো কয়েকটা জিনিস তোমাদের গ্রুপে দিয়ে দিব এটা তোমরা সিস্টেমেটিক ওয়েতে নোট করে ফেলবা তাহলে আমাদের নাউনের এই জিনিসগুলো চলে গেল নাউন অফ মাল্টিটিউড আছে নাউন অ্যাডজেক্টিভ আছে ওইগুলো নিয়ে আমরা ডিটারমিনার্স এর ক্লাসে হয়তো একটু আলোচনা করব আমাদের নাউন নিয়ে মূলত এতটুকুই আলোচনা এখানে কিছু কনফিউশনের বিষয় আছে এগুলো আমাদের আপাতত আর লাগতেছে না তাহলে আমরা শিখলাম প্রপার নাউন আমরা শিখলাম কমন নাউন আমরা শিখলাম হচ্ছে তোমার নাউনের পজিশনগুলো আমরা শিখলাম হচ্ছে তোমার নাউনের প্রকারভেদ মোটামুটি এই আলোচনা আমাদের হয়ে গেছে এখন যাব আমরা প্রোনাউনে এতটুকু তোমাদের জন্য ইনাফ এই দেখো প্রথম একটা প্রশ্ন আসছে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন থিংস অর প্লেস পার্টিকুলার পারসন থিংস অর প্লেস তার মানে কি ব্যক্তি বস্তু স্থান এটা কি হলো ডেফিনেটলি প্রপার নাউন এই তো বললাম পড়াইছি এগুলা দ্য ওয়ার্ড আর্মি পুলিশ বার কাউন্সিল নেভি যারা মেরিনার হবা সব মিলায় কি সকল কিছু হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন সব পড়াইছি রে ভাই এরপরে দেখো কি আসছে বেসিক থেকে যদি প্রশ্ন করে বাংলাদেশের সকল ভার্সিটি এই ধরনের প্রশ্ন কিন্তু করবে দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড এখানে গোল্ড কি সোনা রূপা পর্যায় সারণীর সকল মৌল সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সব কি রে ম্যাটেরিয়াল নাউন গ্যাসীয় মৌলগুলো ছাড়া সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তাহলে গোল্ড ডেফিনেটলি ম্যাটেরিয়াল নাউন তাহলে এটা আমরা মোটামুটি অ্যান্সার পারিমেট্রি না এই তো বললাম সবাই ফার্স্ট শাবাশ তাহলে আমাদের নাউনের আলোচনা শেষ আশা করি নাউন বুঝাইতে পারছি যতটুকু এর থেকে ইজি ওয়েতে আর বোঝানো পসিবল না এটা হচ্ছে বেসিক পড়াশোনা কিন্তু আরো আছে যেটা হচ্ছে তোমাদের পড়তে হবে আমি এটা ইনস্ট্রাকশন গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দিব চলো মিস্টার প্রোনাউন যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন পাবা 100% পাবা প্রোনাউন দেখো প্রথম কথা হচ্ছে প্রোনাউন যা নাউন তা যা নাউন তাহাই প্রোনাউন যাহা নাউন তাহাই প্রোনাউন তাহলে একটা জিনিসের দুইবার কেন দরকার ছিল নাউন আবিষ্কার হয়েছে মানেই তো সব শেষ তাহলে প্রোনাউনের কি দরকার ছিল এটা আমার এক ছেলে ক্লাস 8 না 9 এ পড়ে বাচ্চা আমার প্রশ্ন করছে স্যার এই আপনি বললেন সেম জিনিস তাহলে আবিষ্কারের কি দরকার ছিল আবিষ্কারের দরকার ছিল এইটাই ইংরেজি ভাষায় একটা কথা আছে রিডান্ডেন্সি আমরা বাংলা যেটাকে বলো বাহুল্য দোষ তুমি দেখবা যে বারবার এই যে বলি না স্টিল নাও স্টিল কিন্তু একসাথে বসে না ওই যে সকল ছাত্ররা আজকে বাংলা পরীক্ষা দিয়ে আসছো সকল ছাত্ররা মানে দুইটা প্লুরাল হয়ে গেল না দুইটা প্লুরাল একসাথে হয় না এটাকে বাংলায় বলে বাহুল্য দোষ ইংরেজিতে বলে রিডান্ডেন্সি ঠিক এরকমই রিডান্ডেন্সি হয়ে যাওয়ার মতো কিন্তু না তুমি যখন বারবার সকিনা একটা প্যারাগ্রাফ লিখতেছো তুমি 8 বার সকিনার নাম ইউজ করলা তখন খুব অদ্ভুত লাগবে তোমার কাছে মানে ভাষার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এই কারণে মূলত প্রোনাউনের আবিষ্কার যেন ভাষাটা কি থাকে ঠিকঠাক থাকে তাহলে প্রোনাউনকে আমরা কি বলি সাবস্টিটিউটিভ ওয়ার্ড সাবস্টিটিউটিভ বা সাবস্টিটিউশন ওয়ার্ড তার মানে নাউনের সাবস্টিটিউট যেটা করে নাউনের পরিবর্তে যেটা বসে আমরা কি বলবো নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে এদেরকে আমরা কি বলে থাকি বেসিক্যালি প্রোনাউন বলে থাকি নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো বসে এদেরকে আমরা প্রোনাউন বলে থাকি তারপর আবার নোট করে গ্রুপে পোস্ট করবা ঠিক আছে নোট করে গ্রুপে পোস্ট করবা আজকে
এই জিনিস আমরা পড়বো না। দেখো প্রকারভেদ তোমরা 6-7 পড়ে আসছো, এগুলোতে প্রশ্ন আসবে না। তারপর মাঝে মধ্যে একটা দেখো অনেকগুলো আছে না, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, অনেক ধরনের প্রোনাউন আছে। এগুলা প্রকারভেদগুলা এক নজর যার কাছে যে বই আছে একটু দেখবা, খুব একটা না, যে আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কারা, দিস দ্যাট দিস দুস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কারা, হ্যাঁ, তারপর হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউনগুলো কারা, হ্যাঁ, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। এগুলো আমাদের খুব একটা জিনিসের প্রয়োজন নাই, তোমরা নিজে থেকে দেখবা। আমরা যেটা পড়বো প্রোনাউনের একটা টেবিল পড়বো। কি পড়বো রে? পৃথিবীতে মনে রাখবা, পৃথিবীতে প্রোনাউন হচ্ছে 8টা। কয়টা? নোট লিখবা এটা। পৃথিবীতে এভাবে লিখবা, ভাইজান বলতেছে পৃথিবীতে প্রোনাউন হচ্ছে মোট 8টা, বলতে পারো 7টা আর কি, 8টা বলা যায়। আর একটা প্রোনাউনের, প্রত্যেকটা প্রোনাউনের পার্ট হচ্ছে 5টা। পৃথিবীতে মোট প্রোনাউন 8টা, প্রত্যেকটা প্রোনাউনের কি, প্রত্যেকটা প্রোনাউনের পার্ট হচ্ছে 5টা, যেটা তোমরা একটা টেবিলের মাধ্যমে আমরা শিখে থাকি। টেবিলটা তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে, আর যার কাছে যেহেতু বই আছে সকল বইতে টেবিলটা পাওয়া যায়। এটা কি? এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে 5 ধরনের প্রোনাউন, এখান থেকে তোমার প্রশ্ন আসবে। এই টেবিলটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, ওইখান থেকে সুন্দর করে। প্রোনাউন 4 প্রকার, উজ্জ্বল রয় প্রোনাউন 4 প্রকার, এটা বলতে পারবেন না। প্রোনাউন 4 প্রকার বলা যাবে না। 4 লিখছেন না 8 লিখছেন। এটা প্রোনাউন 6 প্রকার, কোন কোন বইতে প্রোনাউন 8 প্রকারও বলা হয়েছে, ওইটা অন্য জিনিস। আর আমি যেটা বলতে, এটা প্রোনাউনের পার্ট, যেটা পরীক্ষায় আসবে। প্রোনাউনের পার্ট এটা, প্রোনাউনের পার্ট হচ্ছে মূলত 5টা: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই 5টা আপনাদেরকে আমি স্লাইড দিয়ে দিব। এখন যেটা দেখেন, 1 নম্বরটার নাম কি আমাদের? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন সবাই লিখেন, একটু সুন্দর করে তাড়াতাড়ি লিখবেন, ভাইজান বলেন সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউন মানে হচ্ছে সাবজেক্টের জায়গাতে বসবে। কই বসবে? কই বসবে রে পোলাপান? অবশ্যই সে সাবজেক্ট হিসাবে বসবে, মানে ভার্বের পূর্বে বসবে। সাবজেক্ট কোথায় বসে, কেমনে চিনবেন, আগের ক্লাসে আমি শিখাইছি। সাবজেক্ট হিসাবে বসবে। হ্যাঁ 8 হলে ঠিক আছে, 8 অনেক বই বলা আছে, আর কোন বই 6 বলা আছে। দেখেন সাবজেক্ট হিসাবে কে বসবে? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। সব সময় এই কথাটা মনে রাখা লাগবে, সাবজেক্ট হিসাবে সব সময় কে বসবে? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তারপর হচ্ছে এজ, দেন, এরপরে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। সর্বশেষে আমরা লিখবো কি? বি ভার্বের পরে, পরে কে বসবে? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। জাস্ট আমরা এই 3টা কথা মনে রাখবো প্রোনাউন থেকে। জাস্ট আমরা প্রোনাউন থেকে এই 3টা কথা মনে রাখবো। সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসবে? ভার্বের পূর্বে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসবে। এজ এবং দেন এর পরে সবসময় ভার্বের সাবজেক্টিভ প্রোনাউন হয়। এখন সাবজেক্টিভ প্রোনাউন কয়টা? সাবজেক্টিভ প্রোনাউন 8টা। কেমনে শিখবেন? বা 7টা। কেমনে শিখবেন? হি, শি, আই, উই, দে, ইট, ইউ, এদেরকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। আমি লিস্ট দিয়ে দিব ভাই, চিন্তা করেন না, হ্যাঁ লিস্ট দিয়ে দিব এটা। আর আপনারা যারা হচ্ছে আরো বেশি বেশি ইংরেজি শিখতে চান, শুধুমাত্র ইংরেজির উপর যাদের ইন্টেনশনটা আছে খুব বেশি ভালো, তারা অবশ্যই কি করবেন? তারা অবশ্যই একটু খুঁজে বের করতে হবে পোস্ট মডার্ন ইংলিশ। ওইখান থেকে আপনি অনেক ধরনের অনেক ইংরেজি শিখতে পারবেন, আপনাদের জন্য খুবই ইফেক্টিভ সেটা হতে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এক্সাম্পল দেই, আমরা একটু এক্সাম্পল দেই যে দিস ইজ মি নাকি আই। ঠিক আছে, এখন হি অথবা হিজ, ইজ, ধরেন শিহা। এই যে দুটো এক্সাম্পল দিলাম, নিচেরটাতে আমাদের কোনো সমস্যা নাই, নিচেরটাতে আমাদের কি নাই? কোনো সমস্যা নাই, এখানে হিজ হওয়ার কোনো সুযোগ নাই, অ্যান্সার হবে হি। কিন্তু প্রথমটা আমরা কি করব? প্রথমটা অ্যান্সার দিব কি? প্রথমটা অ্যান্সার দিব দিস ইজ মি। ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছি, দিস ইজ মি না, শোনারা অ্যান্সার হবে দিস ইজ আই। মিটা হবে না, কেন হবে না? বি একটা বি ভার্ব, আর বি ভার্বের পরে সবসময় কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে, তুমি ভুল করে আসবা, ভুলটা করো না, হ্যাঁ নোটটাতে হুবহু লিখো। এই কথাগুলো লিখে দুইটা এক্সাম্পল দাও, দিয়ে এটা কাটো, আর এটা রাইট চিহ্ন দিয়া লিখে দাও, তাইলে মোটামুটি আমাদের হবে। দেখো
সাবজেক্ট হিসেবে বসবে এস দেন এর পরে বসবে, বি ভার্বের পরে বসবে। সাবজেক্ট হিসেবে বসবে এস দেন এর পরে বসবে, বি ভার্ব। আচ্ছা একটা एग्जांपल বাকি আছে দেবো, কে যেন বললা, ইউ আর as good as I, not me, ঠিক আছে? তাহলে ইউ আর as good as, এই যে as আছে, as এর পরে সাবজেক্টিভ প্রনাউন হইছে, এখানে মি থাকলে আমরা অ্যানসার নিব না, এটাকে আমরা কেটে দিব। তাহলে আমাদের হি ইজ শিহাব, হ্যাঁ হি ইজ শিহাব, ওকে ভাই, এই তো ঠিক আছে, বুঝতে পারবেন, ধরতে পারবেন, ধরার কোনো বিষয় নেই এটা, ঠিক আছে? তাহলে আমাদের সাবজেক্টিভ প্রনাউন শেষ, আমরা যাবো এখন হচ্ছে অবজেক্টিভ প্রনাউনে। আমরা যাবো এখন অবজেক্টিভ প্রনাউনে, খুব বেশি না, 3টে প্রনাউন পড়বো, আর তারপর আপনাকে অ্যাডজেক্টিভ নিয়ে একটু আলোচনা করবো, আর অ্যাডভার্ব নিয়ে খুবই অল্প আলোচনা, তাহলে আমাদের শেষ। কিন্তু আপনি ক্লাস থেকে প্রশ্ন পাবেন 3টা, ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই প্রনাউনটাই সব থেকে বেশি, প্রনাউনটা সব থেকে বেশি। তাহলে অবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউনের কাজটা কি? অবজেক্টের জায়গাতে বসবে। তাহলে প্রথম কথা হচ্ছে কই বসবে? ভার্বের পরে, ভার্বের অবশ্যই ট্রান্সিটিভ ভার্বের পরে বসবে, ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে, প্রিপজিশনের পরে প্রিপজিশন প্লাস অবজেক্টিভ প্রনাউন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে, নাউনের পরে কি বলা হয়, ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা লেট, এটা পরীক্ষা আসে, লেটের পরেও কে বসবে? অবজেক্টিভ প্রনাউন বসে, মানে 3টা জায়গাতে বসবে, ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব, তারপরে প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে, আর লেটের পরে অবজেক্টিভ প্রনাউন বসবে। যেমন আমি বললাম যে শি, সো আই নাকি মি, তারপর আমি তোমাকে বললাম যে ঠিক আছে, দা লেটার ওয়াজ কাম ফ্রম ইউ, এখানে ইউটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, ইউ নাকি ধরো আই। তারপরে আবার আমি বললাম যে লেট হিম অথবা হি ফিনিশ। তাহলে একটু খাতায় লিখবা আর সাথে সাথে অ্যান্সার করবা, একদম ঝটপট খাতায় লিখবা আর ঝটপট অ্যান্সার করবা। 3টারই কারেকশন, কি কারেকশন হবে? তাইলে আমরা যদি কারেকশন করতে চাই, এই যে দেখো, এই যে দেখো লেট, লেটের পরে সাবজেক্টিভ প্রনাউন, এখন প্রনাউনগুলো তোমার চিনা লাগবে, সাবজেক্টিভ প্রনাউনকে, অবজেক্টিভ প্রনাউনকে, পসেসিভ প্রনাউনকে, এদেরকে চিনা লাগবে। তাহলে তাহলে কি লেটের পরে হি সাবজেক্টিভ হবে না, অ্যান্সার হবে হিম। ওয়াজ, কাম, ফ্রম, ফ্রমের পরে আই হবে না, অ্যান্সার হবে ইউ, আর এখানে হবে অ্যান্সার মি। হ্যাঁ সবগুলো আমরা পারবো, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলবো, জাস্ট এখন পসেসিভ অ্যাডজেক্টিভ একটু লেখো। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা এক ধরনের প্রনাউন, এটা কি বোঝায়? মানে নিজের অধিকারে থাকা বোঝায়, নিজের কোনো কিছুকে নিজের অধিকারে বোঝায়, মানে নিজের মনে করবে, নিজের বা তোমার, তার, এগুলোকে নিজের বুঝাতে থাকা, অধিকারে থাকা বোঝাবে। এটা বুঝতে কি বসে? আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তার যেহেতু নামের সাথে অ্যাডজেক্টিভ আছে, তার মানে সেটা মূলত অ্যাডজেক্টিভই আর কি। তাহলে আমরা যদি বলি এরা কারা, এরা হচ্ছে মাই, একটু লিখে ফেলবো, মাই, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, আওয়ার। এই যে মোটামুটি হয়ে গেছে, 7টা 8টা হয়ে গেছে না, 7টা হয়ে গেছে না? হ্যাঁ, এরা 7জন, এরা 7জন হলেই মোটামুটি হয়ে যাবে আমাদের। আর যদি স্পেসিফিকলি একটা কথা বলি, কোথায় বসবে? নাউনের, সবসময় নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসবে। এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে মোটামুটি লেভেলের আলোচনা, নাউনের পূর্বে বসবে। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দিতে পারি, একটা তোমাদেরকে আমি বলি যে আই নো, এই দেখো হিজ নেম, এই যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে নাউনের আগে বসছে, যেমনি তুমি রিলেট করতে পারো, ঠিক আছে? আমি বলতে পারি না যে দিস ইজ মাই খাও, এই যে গরুটা কার? আমার, এই যে অধিকার থাকা বুঝাইছে। তাহলে অধিকার থাকা কোনো কিছু বুঝাইলে সেটা হয় কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ।
এটা মনে রাখবা শুধু। আর পসেসিভ প্রোনাউন মাই প্লাস নাউন হয়, এটাও খুব বেশি আমাদের জানার প্রয়োজন নাই। আমরা জাস্ট একটু রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্ত থাকবে, এটাও তোমরা পড়ছো, এটা নিয়েও আসলে অতিরিক্ত কোনো কিছু আলোচনার মোটামুটি দরকার নাই রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। শুধু একটা কথা তোমাদেরকে শিখিয়ে দিব, একটা কথা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে একটা কথা লিখো, লেট হিম ফিনিশ। আই সবকিছু ঠিকঠাক তো লিখতেছো সবাই? পোলাপান লিখতেছো কি? লিখে বলো তো। দেখো রিলেটিভ প্রোনাউন হচ্ছে কয়টা? 6টা। একটু লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। রিলেটিভ প্রোনাউন 6টা। কে কে? হু, হুজ, হোম, দ্যাট, উইচ। হু, হুজ, হোম, দ্যাট, উইচ, হোয়াট। ওকে, আমি তো বলি এই যে হোয়াট, এদের 6জনকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এদের কাজ কি? প্রোনাউনের কাজ কি? প্রোনাউনের কাজ হচ্ছে সাবস্টিটিউট হিসেবে বসা। কার? নাউনের। এরাও কিন্তু নাউনের সাবস্টিটিউট হিসেবে বসে, আমরা এক্সাম্পলে দেখব, চিন্তা করেন না। বিষয় হইল যে এদের কাজ কি? এদেরকে বলা হয়, এরা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে রিলেট করে, সম্পর্কযুক্ত, সম্পর্ক স্থাপন করে। এরা কি করে? ধরেন এখানে একটা বাক্য আছে, স্বাভাবিকভাবে বাংলা কথা, এখানে আর একটা বাক্য আছে, দুইটা বাক্য কি করে রিলেট করে, এখানে কে বসবে, এখানে এরা বসে দুইটা বাক্যের মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি করে। এই কারণে এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কয়টা? 6টা। ঠিক আছে। আরেকটা জিনিস লিখবেন, এরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এটা মনে রাখবেন একটু। এরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এটা হচ্ছে আমাদের মূলত রিলেটিভ প্রোনাউন। আরেকজন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এরা কিন্তু একরকম না। আর কিছু আছে রিলেটিভ অ্যাডভার্ব, এরা কারা? এরা হচ্ছে 4জন। when, how, why, where। আগের ক্লাসে পড়ছিলাম। এদেরকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। এরা কি করে? এরা অ্যাডভার্ব চিনতে হেল্প করে। অ্যাডভার্ব চিনতে সাহায্য করে কে? রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে টোটাল WH ওয়ার্ড যে আছে আমাদের মোটামুটি 10টা বা 9টা, যেটাই বলেন। এখানে দেখেন আমরা 6টা পাইলাম। কি? WH ওয়ার্ড 9টা হলে আমরা এখানে এই যে 1.5টা যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে গেল 5টা, আর এখানে গেল নিচে গেল 4টা। এই হইছে 9টাকে বলা হয় WH ওয়ার্ড সাধারণত। ঠিক আছে। তো এই 4টা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, আর এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই রিলেটিভ অ্যাডভার্ব কি, রিলেটিভ প্রোনাউন কি, আপনি কি বলবেন? রিলেটিভ প্রোনাউন নাউনের পরিবর্তে বসে এবং সে দুইটা বাক্যকে কানেক্ট করে। আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে তার দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাইয়া থাকি। সে মূলত কি বলা হয় যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে না, মাঝে মধ্যে করেও। ডিফারেন্ট আলোচনা আছে, কুলু সব জায়গাতে আছে। ঠিক আছে ভাই? কুলু সব জায়গাতে বিদ্যমান। আমরা বলছিলাম যে আমরা যা কিছু আলোচনা করব সব হচ্ছে সাধারণত। ইংলিশ আসলে হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জের মতো বিশাল এক জিনিস। আমরা যতটুকু আলোচনা করার চেষ্টা করব সব হচ্ছে সাধারণত। তবে তোমরা এতটুকু পড়ো, ইনশাল্লাহ অতিরিক্ত আর কিছু লাগবে না। হ্যাঁ, শেখ সাগর কি বলছেন? হোয়াট, হু, হুজ, হোম, উইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইয়েস ভাই, এগুলো রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে অন্য জিনিস। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে ভাই শিখাই দিল কিন্তু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব। লেট হিম ফিনিশ। নিপা সুলতানা বলছেন কি? লিখছি। ওকে, থ্যাংক ইউ ভাই। এখন আমরা এখানে মোটামুটি প্রোনাউন নিয়ে আলোচনা এতটুকু করলাম। আমরা বললাম সাবজেক্টিভ প্রোনাউন, আমরা পড়লাম অবজেক্টিভ প্রোনাউন, আমরা পড়লাম পসেসিভ প্রোনাউন, আমরা পড়লাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন এটা আপাতত আমাদের লাগতেছে না, খুব একটা। যতটুকু লাগবে আমি গ্রুপে পোস্ট করে দিব, আপনি এটা নোট করে ফেলবেন। এখন আমরা দেখি, আমাদের একটা প্রশ্ন আসছিল। এই যে প্রশ্ন,
অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। বলতেছে এখানে দ্যাটটা কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? এই যে এখন নোট করবেন, এখন নোট করবেন, এই প্রশ্ন থেকে আমরা সুন্দর করে শিখে ফেলবো। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি মনে রাখবেন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, আপনারা মডিফায়ারে পরে আসছেন, দিসের প্লুরাল হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। এদের নাম হচ্ছে কি বলা হয়? যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এদের নাম কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দুই নাম্বারটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা? সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে। আর রিসিপ্রোকাল প্রোনাউন কারা? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইজন। রিসিপ্রোকাল লিখেন, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা। ইচ আদার, এটা অবশ্যই নোটে লিখবেন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। আমরা হয়তো ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব ওয়ান অ্যানাদার। মনে রাখবেন, দুইজনের মধ্যে যদি তুলনা বোঝায়, দুইজনের মধ্যে তুলনা বোঝালে ইচ আদার হয়। আর যদি দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের বেশি হয়, 3+ তুলনা বোঝায়, তাহলে সেটা হবে ওয়ান অ্যানাদার। তাহলে আমরা এক ঢিলে কিন্তু দুই পাখি, 3 পাখি মেরে ফেললাম। আর রিলেটিভ প্রোনাউন মাত্র শিখাইলাম। ইয়েস ইয়েস, রিলেটিভ প্রোনাউন নিব। কারণ কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্স শুরুতে বসে। আমি বলি না দ্যাট ইজ অমুক, দ্যাট পাখি ইজ ভেরি বিউটিফুল, ওইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এটা যখন কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, গ্লিটার্স একটা ভার্ব, ইজ একটা ভার্ব, দুইটা ভার্ব যদি কোনো বাক্যে থাকে, তাহলে তো সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, তাহলে সেটা অবশ্যই অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন গ্রহণ করে। এই তো মাশাআল্লাহ। না না, এই 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 জিনিস আপনাদেরকে আরেকদিন শিখাইছিলাম, আজকে আবার ভুল করছেন। আমি স্পষ্ট করে জীবনের শেষবার বলে দিচ্ছি। আপনাদের হয়তো অনেকেই বলে যে যখন একটা প্রশ্ন দেখবেন দুইটা কারেক্ট, তখন আপনি কোনটা লাগাবেন? প্রথম কথা হচ্ছে দুইটা কারেক্টের কোনো প্রশ্ন দিবে না, এখানে কোন না কোনো যুক্তি আছে। যদি 100%ও দেয়, তখন আপনি অনেকে বলে যে প্রথমটা লাগাবো, অনেকটা বলে যে শেষে পরেরটা লাগাবো। প্রথমটা লাগানোর ক্ষেত্রে এরকম কোনো লজিক, কোনো যুক্তি, কোনো গ্রামারিয়ান বলে না, এটা ওনার অ্যাজাম্পশন। কোনোদিন কেউ এরকম পণ্ডিতি করবেন না। যদি এটা সেম হয়, আপনি যে নাম্বারটা দিয়েছেন এরকম না, এরকম দেওয়া যাবে না। আপনি এখানে দেখবেন যে কোনো না কোনো ক্লু পাবেন, যেটা থেকে আপনি অ্যান্সার বের করতে পারবেন। আমি দেখাইছিলাম টেন্সের ক্লাসে আমি আবার দেখাবো এই প্রশ্নটা, যে দুইটা সেম অ্যান্সার থাকে, প্রথমটা অ্যান্সার দিব এরকম কোনো কথা নাই। আমি জানি অন্য কোথাও আছে, ইংলিশে এমন কোনো কথা নাই। আপনি কোনো না কোনো ভাবে লজিক ক্লু খুঁজে পাবেনই, কোনোটা একটা অ্যান্সার হবে। আর যদি দুইটাই অ্যান্সার দেওয়াই থাকে 100% কারেক্ট, তাহলে অ্যান্সার হবে বোথ। এখানে আর কোনো অপশন নাই, তাহলে অ্যান্সার বোথ হবে। ঠিক আছে, আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। রিলেটিভ প্রোনাউন কেন রে শোনা? কারণ এখানে এই যে অলের ভার্ব হচ্ছে ইজ, আবার দ্যাটের ভার্ব হচ্ছে গ্লিটার্স। তাহলে এই যে সে কাজ করছে কিসের? বলছিলাম না, নাউনের রিপ্লেস হিসেবে কাজ করছে। অল মানে সবাই, অল মানে কি? আমরা সবাই। তাহলে সবাই পরিবর্তে দ্যাট হিসেবে কাজ করছে, এই কারণে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝাইতে পারছি। এরপরে দেখি আমাদের কি প্রশ্ন আছে। They fought with one another. এই যে one another মাত্র শিখেছি। one another মাত্র কি শিখাইলাম? পার্সোনাল প্রোনাউন হবে না, রিলেটিভ প্রোনাউন হবে না, ইনডেফিনিট প্রোনাউন হবে না। তাহলে অ্যান্সার কি? রেসিপ্রোকাল প্রোনাউন মাত্র শিখাইয়া দিলাম। নেক্সট দেখি কি আছে। Which of the following sentence is correct? যেখানে কোনটা কারেক্ট? প্রথমে হচ্ছে আমরা একটু ভার্ব দেখবো। এখানে ভার্ব কে এম, এখানে ভার্ব কে ইজ, এখানে ভার্ব হচ্ছে আর, এখানে ভার্ব হচ্ছে ওয়াজ। এখন দুইটা সাবজেক্ট আছে, তাহলে ভার্বের আগে কে বসে? সাবজেক্টিভ প্রোনাউন নাকি অবজেক্টিভ প্রোনাউন? ভার্বের আগে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন বসে। ভাই এন্ডে প্রশ্ন পাবেন, শতভাগ ইম্পর্টেন্ট। ভার্বের আগে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে এখানে হি সাবজেক্টিভ, আইও সাবজেক্টিভ, ঠিক আছে। হি সাবজেক্টিভ, আইও সাবজেক্টিভ, ঠিক আছে। হি সাবজেক্টিভ, আইও সাবজেক্টিভ, ঠিক আছে। দুইটাই সাবজেক্টিভ, ঠিক আছে। তার মানে একটা দিয়ে আমরা সলভ করতে পারি না, এখন অন্য কোথাও যাব। তাহলে আমরা এখন দেখি ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট যদি থাকে, তুমি এবং আমি, আমরা মিলাই কি হয়েছে? আমরা হয়ে গেছি না? এখানে তো একজন আর নাই, মানুষ হয়ে গেছে দুইজন। তো দুইজন হলে কি ভার্ব সিঙ্গুলার হয়? এম হওয়ার সুযোগ নাই, ইজ হওয়ার সুযোগ নাই, ওয়াজ হওয়ার সুযোগ নাই। অটোমেটিক্যালি অ্যান্সার হচ্ছে সি। দেখো বলা, মানে এইগুলো নিয়ে আমি আগেও ব্যাখ্যা সহ কত জোস ক্লাস নিয়েছি, এগুলো আমি আগেও পড়াইছি। জাস্ট আমি আরো ক্লিয়ার করে দিলাম যে আগে প্রথম ক্লাসে 3টাই কারেক্ট ছিল, 4টাই, কিন্তু এখন কেন হবে না? কারণ সাবজেক্ট যখন দুইজন হয়ে গেছে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল,
এটাই তো সাবজেক্ট বা এগ্রিমেন্ট, তাহলে এই জিনিস এটার মধ্যে আছে না? হ্যাঁ, হি এন্ড আই আর ওয়েল, এই তো পারেন আপনারা সবকিছু পারেন। এরপর আমাদের দেখি কি আছে। ওকে, এখন আমরা যাব সিকোয়েন্স অফ প্রোনাউন। আমরা কই যাব রে? আমরা যাব হচ্ছে সিকোয়েন্স অফ প্রোনাউন। লিখেন, প্রোনাউন নিয়ে আমাদের সর্বশেষ আলোচনা। সিকোয়েন্স অফ প্রোনাউন খুব ইম্পর্টেন্ট। যদি একটা প্রোনাউন থাকে তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এতক্ষণ আমরা কি করলাম? যদি একটা প্রোনাউন থাকে। এখন যদি একাধিক প্রোনাউন থাকে তখন কি করব? এতক্ষণ যে আলোচনাগুলো ভাই করলো সেগুলো হচ্ছে যখন একটা প্রোনাউন থাকবে, আর যখন একাধিক প্রোনাউন থাকবে তখন আমরা কি করব? তখনকার জন্য হচ্ছে আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হয়। সিকোয়েন্স মানে কি? ধারাবাহিকতা। তখন আমরা দুইটা সূত্র আপনাদেরকে ছোটবেলায় পড়াইছিলাম, দুটো সূত্র আমরা শিখবো। একটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে 231 2 3 1, আর একটা সূত্র আমরা শিখবো। এটা কখন? যখন স্বাভাবিক বাক্য হবে। কি হবে? স্বাভাবিক বাক্য। কার ক্ষেত্রে? একাধিক প্রোনাউনের ক্ষেত্রে। স্বাভাবিক বাক্যে আমরা কি বসাবো? 2 3 1 বসাবো। আর হচ্ছে দুষ্ত্রুটিযুক্ত বাক্যে আমরা 1 2 3 বসাবো। কোন ধরনের বাক্যে? দুষ্ত্রুটিযুক্ত বাক্যে। দুষ্ত্রুটিযুক্ত বাক্যে। এখন প্রশ্ন তো ভাই 1 2 কি, 1 2 3 কি? এটা হচ্ছে পারসন। এটা কি? সাইড দিয়ে লিখে দিবেন এরকম। এটা হচ্ছে পারসন। আমরা জানি পারসন কয় ধরনের হয় রে? পারসন হয় 3 ধরনের। একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কে? আমি আমরা। সেকেন্ড পারসন কে? তুমি। আর থার্ড পারসন কে? পৃথিবীর সবাই, বাকি সব। এটা একটু ডান দিকে নোট দিয়ে লিখে দেন বাকি সব। এটা অবশ্যই ডান দিকে নোট দিয়ে লিখে দিবেন যে পারসন। 1 2 3 দ্বারা আমরা পারসনকে বুঝাইছি। কি কে বুঝাইছি? পারসনকে বুঝাইছি। এটা তোমরা আগেও পড়ছো, যারা সেকেন্ড টাইমার তারা তো অবশ্যই পড়ছো। এটা ফার্স্ট টাইমার যারা বা তোমরা যারা পরীক্ষা দিও তারা হয়তো পড়ো নাই, কিন্তু আমরা পড়ে ফেললাম। 231 আর এটা হচ্ছে 123। একটু মনে রাখা লাগবে। যদি নরমাল বাক্য হয় তাহলে 2 3 1, আর যদি তেরিং বিরিং দুষ্টুটিযুক্ত বাক্য হয় তাহলে 1 2 3। আমরা জাস্ট একটা করে एग्जांपल দিব। আমরা জাস্ট একটা করে एग्जांपल দেই। ইউ আই, এই एग्जांपलটা লিখবা কিন্তু। ইউ আই এন্ড হি আর গুড। একটা বাক্য লিখলাম আমি যে ইউ, সেম বাক্যটা লিখলাম, আই এন্ড হি আর গিলটি। গিলটি মানে কি? দোষী। একটা কুকাম করছে, এখন নিজে কি গিলটি ফিল করতেছে। এই যে দুটো বাক্য লিখলাম। এখন তোমরা একটু বলো তো, সবাই একটু বলো তো, যে এখানে কোন বাক্যটা সঠিক, কোনটা ভুল, নাকি দুইটাই সঠিক দুইটাই ভুল? একটু বলো তো ভাই। এই তো কেরাবারা লাগছে আবার। হ্যাঁ ঠিক আছে, দুইটাই ভুল নাকি? তাইলে আমার নিয়ম অনুযায়ী কি হয়েছে? গুড। আমি প্রথমে আমার বাক্যটা দেখা লাগবে। বাক্যটা কেমন? বাক্যটা সুন্দর, তারা গুড, ভালো মানুষ। তাহলে নর্মাল বাক্য, স্বাভাবিক বাক্য। তাহলে স্বাভাবিক বাক্য যদি হয়, প্রথমে সেকেন্ড পারসন ঠিক আছে, এরপর থার্ড পারসন হবে, তাহলে আই এর পরিবর্তে এখানে কি হবে? হি হবে, আর এখানে হবে আই। এটা হচ্ছে কারেকশন। তাহলে এটা আমরা রং লিখবো, লিখে কারেকশনটা করে নিব, সাথে সাথে সঙ্গে সঙ্গে কারেকশনটা করে নিব। আর এটা কি হবে? প্রথমে 1 হওয়ার কথা, তাহলে অ্যান্সার হবে কি? আই, ইউ এন্ড হি। কারণ কি? গিলটি আছে। তাহলে আশা করি সিকোয়েন্স অফ প্রোনাউনের বিষয়টা বুঝাইতে পারছি। এখন ধরুন আমি 3টা দিয়ে শিখাইলাম, এখন ধরুন পরীক্ষা আসলো 2টা দিয়া। কয়টা দিয়ে বললাম? 2টা দিয়া। মানে 3টা সাবজেক্ট দিল না, 2টা সাবজেক্ট দিল। যেই লাও সেই কুদু। আমরা প্রথমে এই 2টা মেনশন করব, মিলে কিনা, না হলে এই 2টা মেনশন করব, মিলে কিনা। প্রথমে এই 2টা মেনশন করব, মিলে কিনা, না হলে এই 2টা মেনশন করব, মিলে কিনা। একই জিনিস। যদি 2টা হয়, 2টার যে কোনো ক্যাটাগরিতেই হইতে পারে। 3টে প্রোনাউন হলে তো আমরা শিখিয়ে ফেললাম। তাহলে এখন এটা দেখি, এই যে গিলটি, দোষী বুঝাইছে, দোষী গিলটি দোষী বুঝাইছে। তার মানে দোষী যদি বুঝায় তাহলে আমাদের 1 2 3, তাইলে 1 2 3, এই যে 1 2 3। আর এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। দেখেন এখন 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে কিংবা হাইয়েস্ট 3 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন কিনা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হাইয়েস্ট 3 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন কিনা এখন একটু বলেন। প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, একদম এখান থেকে প্রশ্ন আসবে। এবং আজকের ক্লাসে সবথেকে ইম্পর্টেন্ট এটাই, আর নাউনের কিছু বিষয় ইজিলি অ্যান্সার হয়ে যাবে। এই
এই বি কেন আনসার? কি শিখাইলাম আর কি করতেছে? এটা গিলটি আছে, গিলটি, তাহলে 123। কি বলে? এখন দেখো অল অফ আস কে কে? আবির, ওয়াফি, নিবির, অরিত্র, এন্ড, তাহলে ভার্ব আছে এটা। তাহলে ভার্বের পূর্বে কে বসে? সাবজেক্ট। আর সাবজেক্ট হিসেবে সব সময় সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে মি হচ্ছে পসেসিভ প্রোনাউন, মানে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, মাইন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা তো না, অ্যান্সার হচ্ছে আই। which is the correct sentence? let, তাহলে let থাকলে কি হয়? কিছুক্ষণ আগে পড়ছি, let মানেই সাবজেক্টিভ প্রোনাউন। let মানেই, লেটের পরে সবসময় কি বসে রে? লেটের পরে কিয়ামত পর্যন্ত অবজেক্টিভ প্রোনাউন বসে। লেটের পরে কিয়ামত পর্যন্ত অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে লেটের পরে হি হবে? হবে না। লেটের পরে আই এর অবজেক্টিভ না, হবে না। লেটের পরে মি হইতে পারে আর হি। এই দেখো এটা লেটের পরে মি আছে সাবজেক্টিভ, আবার হি হইছে সাবজেক্টিভ। মি অবজেক্টিভ, হি সাবজেক্টিভ, হইলো না। লেটার পরে দুইটাই অবজেক্টিভ লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, কারণ এখানে অবজেক্টিভ আছে, এখানে অবজেক্টিভ আছে। ওকে ওকে, ফাইন ফাইন, বুঝতে পারলাম। আই সি কেন হবে? একটা অপশন থাকলে হবে না, বললাম ভালো করে দেখো, কারণ এখানে সাবজেক্ট কিন্তু দুইটা। সো লেটার পরে দুইটা কেন? লেটার পরে যদি 25টা সাবজেক্ট বসে, এই 25টাই অবজেক্টিভ ফর্মের হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 25টাই অবজেক্টিভ ফর্মের হবে। জয়টা মন চায়টা থাকবো, আমার কোনো বিষয় নাই। ওয়ান শুড টেক, এটা কুলুকুলু লিখো, তাড়াতাড়ি লিখো সবাই। আজকে কিন্তু কুলুকুলু লিখে নাই, এটা প্রথম। কুলুকুলু লিখো। আগে একটা লিখছিলাম, 2 নাম্বার। দেখো ওয়ান যদি সাবজেক্ট হয়, ওয়ান যদি সাবজেক্ট হয়, তাহলে তার পসেসিভ সব সময় ওয়ান্স হবে। এটা একটু মনে রাখবা। এটা কুলুকুলু দিয়ে লিখে রাখো খাতায়, সুন্দর করে খাতায় কুলুকুলু দিয়া লিখে রাখো। হ্যাঁ, তোমার পারলেও এটা খাতায় লিখে রাখবা। তাহলে ওয়ান্স যদি সাবজেক্টের আকারে আসে, তাহলে সবসময় এটা অ্যান্সার কি যাবে? ওয়ান্স যাবে। কুলুকুলু 2 দিয়ে লিখবা। ওয়ান যদি সাবজেক্ট আকারে আসে, তাহলে এর পসেসিভ ফর্ম কি হবে? ওয়ান্স। এর পসেসিভ ফর্ম কি হবে? ওয়ান্স হবে। এই যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, অ্যাবাউট ওয়ান্স ডিউটি। Every man is potential. Here every is. Every man is potential. Here every is. Noun, adjective, pronoun, adverb. এটা বসাও দেখি, এটা অ্যান্সার করো দেখি বলাপান। এখন এটা অ্যান্সার করো। নাউন তো হওয়ার পসিবিলিটি নাই, প্রোনাউন হওয়ার, অ্যাডভার্ব হওয়ার পসিবিলিটি নাই। অ্যাডজেক্টিভ, ফাইন। যে অ্যাডজেক্টিভ অ্যান্সার করছে সবাই, আমরা এটাকে প্রোনাউন মনে করি যে ইচ এভরি এর আসলেই তো প্রোনাউন। কিন্তু যদি সে নাউনের আগে বসে, মনে রাখবা নাউনের আগে তুমি, আমি, পরিমণি, সুখিনা, কুত্তা, বিড়াল, পৃথিবীর যে কেউ, জো বাইডেন, আপা, যা মন চায়, পৃথিবীর যেই বসুক নাউনের আগে সব হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সো এটা আমাদের এখানে অ্যান্সার যাবে অ্যাডজেক্টিভ। হি ইজ উইক too weak to move, কি বলতেছে? he is weak to move dash walk, he is too weak to walk। আর কি এই যে টু আমরা পড়ছিলাম না? টু এটা অ্যাডভার্বের প্রশ্ন, অ্যাডভার্বের প্রশ্ন আর কি। আমরা একটু অ্যাডভার্বটা পড়ে নেই। টু তাহলে এখানে টু অ্যান্সার যাবে। এর আগে আমরা একটু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি। দেখো আচ্ছা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? দুষ, গুণ, অবস্থা, সংখ্যা এরা বোঝাবে। কি বোঝাবে? দুষ, গুণ, অবস্থা, সংখ্যা এরা বোঝাবে অ্যাডজেক্টিভ। বাংলা কথা, নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসবে। আবার আমরা বলতে পারি কি? লিঙ্কিং ভার্বের পরে বসে। কি বসে? কি বোঝায়? দুষ, গুণ, অবস্থা, সংখ্যা। টিং টিং, এগুলো তোমরা জানো। আমি যেটা পড়াবো মনে রাখবা, তোমাদেরকে আগে পড়াইছিলাম যে একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে তুমি
তোমার মুখ দিয়া যত ধরনের কথাবার্তা উচ্চারণ করবা সব হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মেইন ডেফিনেশন। তুমি যা কিছু বলবা সব হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ধরো তুমি সকিনারে কি বললা, গুড, বললা ব্যাড, বললা টল, বললা স্মার্ট, বললা বিউটিফুল, যা মন চা সব দেখো অ্যাডজেক্টিভ। তার মানে কোনো নাউন সম্পর্কে তুমি যত ধরনের কথাবার্তা বলবা সবগুলো হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের যেতে হবে অ্যাডজেক্টিভের কি বলা হয় এটাকে, পজিশন। অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে লিখো। পজিশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে। ইংরেজি ভাষায় 8টা জায়গা আছে, আমরা দেখি কয়টা শিখতে পারি। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে। 2 নম্বর কি, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের অ্যাডভার্বের পরে। 3 নম্বরটা কি, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে। টু, সো এর পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। দেখো এগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের ব্যবহার আর কি। বেসিকলি সে নাউনের পূর্বে বসবে, এটা হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে মূল জিনিস। তারপর একটা হচ্ছে ইনাফ, ENOUGH, ইনাফ এর পূর্বে। এই 5টা মূলত আরো ব্যবহার আছে, মূলত 8টা ব্যবহার, কিন্তু এই 5টা আমাদের জানলেই হবে, একদম হবে না দৌড়াবে। তাহলে নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তোমরা জানো, আমি एग्जांपल দেই, যেমন আমরা বলতে পারি কি, ওই যে দেখো গুড গার্ল। তারপর আমরা বলতে পারি সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই যে সো বিউটিফুল, সো এর পরে বসছে লিঙ্কিং ভার্বের পরে আমরা যে হানি টেস্ট সুইট, বা হচ্ছে শি লুকস নাইস, শি লুকস নাইস, বিউটিফুল। এই যে দেখো অ্যাডজেক্টিভ। তারপর আমরা টু সু, আমরা বলি না যে টু গুড, ইটস টু গুড, অ্যাডভার্বের পরে বসছে, ঠিক আছে। ইনাফেরটা আমরা একটু পড়বো, এইটুকু তোমরা লিখো, তারপর ইনাফেরটা আমরা একটু আলাদা আলোচনা করবো। আর অনেক আছে অ্যাডভার্ব, যত অ্যাডভার্ব আছে পৃথিবীর সকল অ্যাডভার্বের পরেই বসে যায়। এতটুকু তোমার জানাই লাগবে আর কি, মোটামুটি এটা তোমার জানাই লাগবে। আর আমি তোমাদের কিছু নোট দিয়ে দিব কিভাবে অ্যাডজেক্টিভ চিনবা। বাক্যের শেষে ENT থাকলে অ্যাডজেক্টিভ হয়, ANT থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এই জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব না, এইগুলো তোমরা শিখে নিও একটু একটু করে। মানে যখন নোট করবা তখন এইগুলোর সাথে ওইটা অ্যাডজাস্ট করে ফেলবো। যেগুলো বোঝানোর এগুলো আমরা বোঝাচ্ছি, আর যেগুলো হচ্ছে তোমার মুখস্থের মোটামুটি বা একটু রিভিশনের, এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, কোনো চিন্তা করেও না। এখন একটা জিনিস একটু নাম লিখো, একটু হাইফেন অ্যাডজেক্টিভ। অনেকে নাম শুনছো না, পরীক্ষায় প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই দুটো জিনিস নিয়ে একটু কথা বলবো, তাইলে আমাদের অ্যাডজেক্টিভটা শেষ। একটা হাইফেন অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। দেখো হাইফেন অ্যাডজেক্টিভ কি, হাইফেন অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার যে মানে হাইফেন যুক্ত থাকবে, হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ, সেটাকে বলা হয় হাইফেন অ্যাডজেক্টিভ। এরা কখনো প্লুরাল হয় না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এরা প্লুরাল হয় না, এরা প্লুরাল হয় না। এগুলো অবশ্যই নোট করবা। হ্যাঁ, যেগুলো প্রশ্ন আমি যেগুলো বলি এগুলো নোট করবা, যেগুলো হচ্ছে তোমার যে প্রশ্ন সলভ করে যেগুলো নোট করার দরকার নেই, যেটা ভাই বলবে এটাই করবা। এরা কখনো প্লুরাল হয় না। পরীক্ষা আসছে তোমার 65 ইয়ার ওল্ড, দেখবা আমরা অনেক কি করি 65 ইয়ার্স ওল্ড বলি। ইয়ার্স ওল্ড বললেই তোমার জয় বাংলা। মনে রাখবা হাইফেন অ্যাডজেক্টিভ মানে একটা হাইফেন দ্বারা যুক্ত থাকবে, 2-3টা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডজেক্টিভের সাথে অনেকগুলো নাউন যুক্ত থাকবে, কিন্তু তার সাথে কোনোদিন এস হবে না। তবে এখানে নরমালি হবে কি 5 ইয়ার্স, কোনোদিন 5 ইয়ার হয় না, কারণ এটা প্লুরাল যেহেতু এটা প্লুরাল 5 ইয়ার্স। কিন্তু যখন হাইফেন হয়ে যাবে তখন হয়ে যাবে 5 ইয়ার। এটা মনে রাখবে, এটা হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভের মূল কাজ, এটা হচ্ছে হাইফেন অ্যাডজেক্টিভের মূল কাজ। এর অতিরিক্ত এখান থেকে তোমার জানার দরকার নেই।
আর নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। তোমরা পড়ে আসছো মডিফায়ারে, অর্থাৎ দুইটা নাউন পাশাপাশি বসবে, দুইটা নাউন পাশাপাশি বসবে, কিন্তু প্রথম নাউনটা তখন আর নাউন থাকে না, সেটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, এই কারণে তার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তোমরা, আমি আশা করি এটা তোমরা আগে থেকেই পারো। নাউন অ্যাডজেক্টিভ কি? দুইটা নাউন পাশাপাশি বসবে, কিন্তু প্রথম নাউনটা আসলে তখন আর নাউন থাকে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ কি? কিছুক্ষণ আগে বললাম, নাউনের আগে পৃথিবীর যেই বসুক সে কি? অ্যাডজেক্টিভ। এই কারণে এই নাউনটাও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেহেতু সে ছিল নাউন, ভালো করে শোনো, ছিল নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ছিল নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এই কারণে তার নাম হলো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আশা করি বুঝাইতে পারলাম। তাহলে এর মেইন নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। একজন একটু বলে দাও যে নাউন অ্যাডজেক্টিভ আর হাইফেন অ্যাডজেক্টিভ ক্লিয়ার কিনা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে পারবা কিনা। নাউন অ্যাডজেক্টিভ এবং হাইফেন অ্যাডজেক্টিভ ক্লিয়ার কিনা একটু বলে দাও। লেকচারের মধ্যে আছে আর কি। এই এখন লিখবো আমরা কুলু কুলু, এটা আমাদের লাস্ট। হ্যাঁ, আমরা সূত্র পড়বো একটা, এ ই এন সূত্র। সূত্রের নাম কি? এ ই এন, একটু মনে রাখো, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা সলভ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। এ ই এন, এ মানে কি রে? আমার স্টুডেন্ট যারা আছো আগে তোমরা অবশ্যই জানো, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ই মানে কি? ই মানে হচ্ছে ইনাফ, ওই যে লিখে দিছিলাম মনে আছে, ইনাফ। আর এন মানে কি? নাউন। তাহলে হয়ে গেল কি? হয়ে গেল হচ্ছে ইনাফের আগে সব সময় অ্যাডজেক্টিভ বসবে, ইনাফের আগে সব সময় অ্যাডজেক্টিভ বসবে, আর ইনাফের পরে নাউন বসবে। ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ কোন বাক্যে তুমি যদি দেখো যে ইনাফ আছে, তাহলে তোমার চিন্তায় মাথায় কি ঢোকাবা? রায়হান ভাই কি বলছিল? এ ই এন, এ ফর অ্যাডজেক্টিভ, ই ফর ইনাফ, এন ফর নাউন। তার মানে ইনাফের আগে অ্যাডজেক্টিভ আর ইনাফের পরে নাউন বসে। এখন এই অনুযায়ী এটা অ্যান্সার করো। তাহলে ইনাফের আগে অ্যাডজেক্টিভ বসবে, তাইলে এখানে ওয়াইল একটা অ্যাডজেক্টিভ এর ইনাফের পরে দিলাইছে, এটা হবে না। ওয়াইল একটা অ্যাডজেক্টিভ আর ইনাফের পরে দিয়ে দিছে, এটা হবে না। ইনাফ কুলা, ইনাফ তো হবে না। ইনাফ কুইক, তার মানে অ্যাডভার্ব দিয়েছে পরে, পরে হওয়া উচিত কে? নাউন। যদি হয় কিছু নাউন হবে, না এলে অন্য কিছু না, অ্যাডভার্ব হওয়ার সুযোগ নেই। তাহলে এটা অটোমেটিক্যালি ভুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়েল ইনাফ। কারণ ইনাফের আগে কে বসছে? অ্যাডজেক্টিভ বসছে। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডভার্ব হইতে পারে, এতটুকু তুমি জানলে মোটামুটি হবে। এই ডি নাম্বার অ্যান্সার কেন? মাথা ঠিকঠাক আছে নি? এরপরে নাউন, কুইক কোনদিন নাউন হয়? কুইক তো বড় অ্যাডভার্ব, কুইক তো একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি এনাফের পরে বসার কথা না আগে বসার কথা? কুইক, স্লো, এগুলো তো অ্যাডজেক্টিভ, এগুলো কি আগে বসার কথা না পরে বসার কথা? এগুলো তো অবশ্যই আগে বসার কথা। ওই যে মাত্র কি পড়াইলাম, হুবহু এভাবে কুলু কুলু দিয়া লিখে রাখো। তাহলে আমাদের অ্যাডজেক্টিভও আলোচনা শেষ হয়ে গেল। ঠিক আছে, আমাদের অ্যাডজেক্টিভের আলোচনাও মোটামুটি শেষ হয়ে গেল। আর অ্যাডভার্ব নিয়ে যতটুকু আলোচনা আছে, খুব অল্প আলোচনা, এটা হচ্ছে তোমাদের পরের ক্লাসের সাথে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। আজকে এতটুকুই আমাদের পড়াশোনা। একটু দেখো তো, সবকিছু মিলে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। তোমরা যদি মনে করো যে ভাইগুলো আগে থেকে জানতাম, তারপরেও আমি তোমাদেরকে একদম নোট করে গুছিয়ে দিলাম। এগুলো পড়বা 3 নাম্বারের কথা বললাম। 3 নাম্বার বাংলাদেশের সব ভার্সিটিতে যারা মেডিকেলে পরীক্ষা দিবা, সেকেন্ড টাইমের মেডিকেলের যারা দিবা, তারাও 2 নাম্বার ইনশাআল্লাহ এখান থেকে পাবা। তবে নোটটা ভালো করে পড়তে হবে, এগেইন নোট করে গ্রুপে পোস্ট করো। ঠিক আছে ভাই, আশা করি বুঝাইতে পারছি। কেমন লাগছে একটু জানাবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ভাইয়ের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।